ওই যে সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওদের দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। আতর ছিল হাতে টাইলে ডাইলিয়া শাশুড়ি আহম্বক হয়ে গেছে যে জীবনে বহুত মানুষ দেখছি, আতর খাকে মানুষ তো দেখিনি। জামাই এই খায়া বাড়ি চলে গেছে, পরের দিন জামাইয়ের ভাই আছে পুত্র, পুত্র বোঝেন না, এসে বলতেছে মাইমা ভালো আসার, কয় আসি বাবা। তোমার ভাই বোকা, কয় একটু তো আসেই, কয় কি হয়েছে মাইমা, আর কয় না বাবা। এক শিশি আতর দিলাম, শিশির মুখ খুলে শরীরের যেই জায়গায় লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগানো জায়েজ নাই সেখানেও লাগাইছে। তারপরে কি করছে, বাপু এটার মানুষের কাছে বলা যায় না। অর্ধেক আতর ছিল, হাতে তেলে ডাইলে চুমুক দেখাইছে, কয় মাইমা ও ডবল বোকা, ওর সাথে পড়তাই পড়ে না, আতর খায় মুড়ি দিয়ে ও সুদাই খেয়েছে নাকি। আজকে আতর লাগানোর ওয়াজই করবো। 2 নাম্বার ভালোবাসেন রসুল, মাজা থেকে 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ কর। নবী আমার মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলো জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যায়, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গেবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিল, জোরকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন জিনিস, এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ সব অভাব দূর করে দিবে। নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে, টাকা পয়সা, নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। জোরকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন, আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা আল্লাহর বান্দা একটা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সুবহানাল্লাহ বললেন না। অন্ধকার রাত্রিতে একটি তারকা যখন উদিত হয়, ওই তারকাটা যেমন বাদন অন্ধকার রাত্রিতে সে দেখলে বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশেরও তারা গলো, আকাশেরও তারা গলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। এই দৃশ্য দেখানোর পর টাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবরের পাশে যাইয়া হালকা আঘাত করলেন, আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হ, আল্লাহর বান্দা জিন্দা হ। কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এই রকম কুৎসি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারায় হালকা আঘাত করলেন, আল্লাহ আর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী বললেন, জিবরাইল, 2টা মানুষের কারণ বুঝলাম না, তুমি আমাকে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদ
বেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে বিদায় আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফাল ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা আল্লাহর বিবাচ্চর কাতারে দাঁড়াইবে। মানুষের তৈরি করা নিয়ম নীতি কোন ব্যক্তি যদি বাদাম মানে, ওরা নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। বিশ্বাস যদি না হয় একবার মরিয়া দেখেন, মরিয়া দেখেন যদি সাইজ না করতেছে। আমার নবী বললেন, জিবরাইল রে, 2 নম্বর মাইক ঠিক আছে তো? হ্যাঁ না, আপনি মাইক আলা, আপনি তো ইনশাল্লাহ বলবেনি। আমি এখানে যখন কথা বলতেছি এখানকার থেকে আমারই আওয়াজ বেশি বের হচ্ছে। না না, নাড়াচাড়া করে নষ্ট করেন না, যা আছে আলহামদুলিল্লাহ, এটা আমার ভাগ্য। কি কন মারহাবা, একটু জোরে কন। দেখে বলে, জিবরাইল রে, 2 নম্বর মানুষের কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই। যেখানে কোরআনের কথা আলোচনা হয়েছে ওই জায়গা বন্ধ করে দিছে, যেখানে কোরআনের কথা আলোচনা হয়েছে ওই জায়গা যায় ওরা হট্ট গন্ডগোল বাজাইছে। এই জন্য আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদেবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদেবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। আমার ভাইরা আমার, যেমন আমার ভাইজান বলে গেল, আমাদের যেই বাংলাদেশের আপনার 20 কোটি মানুষের আপনার ভাগ্য যেই জায়গা থেকে বাদান বন্টন হয়, ওই জায়গাটা মমতাজ নামে একটা নর্তকী যাইয়া ওই জায়গাটা নষ্ট করছে। ও একদিন বলতেছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তোর শাড়ি তুই আগুন লাগা, তুই পুড়ে মর, তো আমার কি কথা বল? আমি আমার প্রতিবাদ না করলেও তো হয় না। তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওরে তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। মমতাজ, তুই কোথায় আর আমরা কোথায়? আজকে আমাদেরকে 16টা বছর কোরআনের কথা সঠিকভাবে বলতে দেও নাই। উঠতে পারি বলতে, আমি লীগের সভাপতি, আমি আমাদের এই কোরআনের আয়াত যদি নেতার যদি বিপক্ষে যায়, নেত্রীর যদি বিপক্ষে যায়, ঠ্যাংকালে হাতে ঝুলাবো। তখন তুমি ঠ্যাংকাইতে হাতে ঝুলাতে চাইছে, আজকে তুমি কোথায়? দেশটা দেউলিয়া বা নাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বা নাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? ওদের দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, মনে হলো বাবার দেশ। কতক্ষণ? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লা বলুন ঠিক কিনে? আল্লাহ বলেছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। কথাকার
আল্লাহ বললে ওজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা, সেইটা হলো আপনার ওয়ার্ডের একজন মেম্বার, সেটা হলো একটা ইমাম। একটা ইমাম বানাবো ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাবো, সেই ইমামটা হলো বাদান আপনার উপজেলার ইমাম, সেটা হলো বাদান এমপি। একটা ইমাম বানাবো, সেই ইমাম হলো রাষ্ট্রীয় সরকারি ইমাম, পার্লামেন্টে সেই হলো প্রধানমন্ত্রী। সেই আমাদের মন মতো মেম্বার সাজাতে দেওয়া নাই, চেয়ারম্যান সাজাতে দেওয়া নাই, এমপি সাজাতে দেওয়া নাই। তুই তো মানুষের বাচ্চাই না। আওয়ামী লীগের বাচ্চারা এখনো আছে, যখন এখন ভয় পাইতেছে, এখনো শাস্তালে বসে মা মা, তোর মা এখন আসছে। হ্যাঁ, আর দাঁড়ান বলতে দেন না না, যে মার লেগে শাস্তালে বসে বসে মা মা করে কাঁদো, তোর মা করলোটা কি? হ্যাঁ, তোর মাকে খুশি করবার জন্য, তোর মাকে ক্ষমতা রাখার জন্য আলেম ওলামাদেরকে কথা বলতে দিস নেই, কোরআনের কথা সঠিকভাবে বলতে দিস নেই। হক্কানি আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিস তোর মাকে খুশি করবার জন্য। চিল্লে বলো ঠিক কিনা? নাই ভালো ভাই, নেই ভাই। দাঁড়াও, একাদা তুই যাওয়ার সময় পেশাব করবি, বেদক বুড়ো করে পেশাব খাওয়াবো। হায় রে সাইডিয়ে বুড়োরা এই সওয়াল বল তাকবির দেয়, আর বুড়োরা লক করে রয়েছে। ভাই এই কথা আমি বলতে চাই না, শরীর জ্বলিয়ে গেছে। বাচ্চাদের ইমানের স্পিরিট কি, আর বুড়োদের আমি ইমানের স্পিরিট কি? এই বুড়োরা ছেলেরা চাকরি পাইছে, বিদেশ গেছে, এই বুড়োরা হাইরে যাইয়ে নামাজ তো পড়েই না, চাষটালে যা আসন নামাজের আগে যা বসে, নামাজ পড়ে না, ওই যে যা বসে শাবনূর আর শাবিব খানের ছবি দেখে আর খালি চা খায়। কথা কন, ওই জায়গা যায় বাদান শাসটালে যা বসে চলে, কথা বলে বাদান মুখের বলে, যদি পায় গল্প করে না বাদান অল্প, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আসে গুনগুননি গান, তারপরে এক খাবলা খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার 11:30 পর্যন্ত স্টলে বসে খালি শাবনূরের শাবিব খানের ছবি দেখে। চলালারা বলে চাচা বাড়ি যাও, দোকান বন্ধ করো। এই পর্ব দেখে নেই, রাগ করে দোকানদার দাপার বন্ধ করে। কথা বুঝতেছেন না? চাচা দুলটি যায়, কি হয়েছে চাচা? কয় এই পর্ব তুই আমার দেখতে দিলি না। চাচা 11:30টার সময় বাড়ির যায়, দেখে বউ বাড়ির নাই। বউ আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। বউকে ডাকে নিয়ে এসে খানা পিনে করিয়া সুতি মুতি রাখবা দে 12টা। বউ শোয় দক্ষিণ পাইলে মুখ দিয়া, স্বামী বুড়ো শোয় উত্তর পাইলে মুখ দিয়ে। কথা বুঝতেছেন না? বুড়ি বুড়োর হক আদায় করে না, আর বুড়ো বুড়ির হক আদায় করে না। এমন ঘুম আসছে, মধ্যমের ঘুম ভেঙে গেছে, পশু পাখির ঘুম ভেঙে গেছে, মোরগ মুরগির ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। চিল্লা কন ঠিক কিনে? মনে রাগ করতেছেন? এইরকম বুড়ো আছে না নাই? না আমি জানি নাই। এই এলাকা খালি আল্লাহর ওলি মানুষ, আর যদি ওর যদি গুণাগার মানুষ থাকতো আজকে কোরআনের মাহফিলে আসতো। আল্লাহ এদের বিনি হিসেবে বেহেশতে দিবে। আমিন কম? হ্যাঁ যাই দিবিনি, এতই সস্তা। ভাই আমি চ্যাংরা মানুষ চিল্লে, বুড়ো মানুষ চিল্লে নি দেই, তখন আওয়াজ একবারই কমে যায়। না না বলেন বাড়ি আরো লস হবে। আমার ভাইয়ের আমার আপনারা আসেন তো ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। এইভাবে ঘন্টা খানি আলোচনা করলি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি ভাই আপনি বললেন যে একবারে নষ্ট করে ফেলেন, যা আসলে তাই দেন। আমার তো হরেন কারণ চাচ্ছি না, আমি এখানে টানতেছে না, তাই
আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের ব্যাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী বাদান আল্লাহর নবীকে বলে নিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষরা নামাজ পড়ে না, এই জন্য আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। হাদিস শরীফের মধ্যে দেখলেন যে এই মানুষটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, এই লোকটার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাতটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাতটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াইবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব থেকে ইশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরার পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আমার ভাইরা, আমার আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় বাদান 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাদান? না। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে বাদান প্রত্যেক দিন, কিছু মানুষ আছে 7 দিন নামাজ পড়ে না, শুধু জুম্মার দিন টুপি মাথা দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া জোর করে গলা খ্যাক করে দিয়ে দেখায় আমি কিন্তু আইসি। আছে না নাই? ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, কিভাবে বের হয়ে যায় দৈনিক, লজ্জাও করে না। বেশিরভাগ এই কাজ করে যুবক ছেলেরা। বাদান কথা বুঝতেছেন না? যেই যুবকের কাছে আছে টাচ ফোন, ভালো থাকে না ওর মন। এরপরে ভাই যার নাই অর্থ, ওই যুবকটা প্রেমে হয়ে গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে শাখা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। ঠিক আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার, এমনও মানুষ আছে বাদান আপনার শুধু শুক্রবারে নামাজ পড়ে, এমনও মানুষ আছে শুক্রবারে জুমার দিনও পড়ে না, ও খালি ঈদিল আজহার ঈদিল ফিতরের দিন নামাজ পড়ে। একটা লোক 1 মাস রোজা রাখছে, 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়ে। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে 10:30টার সময়, ও 9:30টার সময় বাদান আপনার গোসল দিয়ে, এরপরে আজদি কাপড়ের পাঞ্জাবি গায়ে দিয়ে, আতর লাগানো সেন লাগায়, কথা কন, এরপরে যাই নামাজটা বগলের নিচে নিয়ে এইরকম করে যায়। চাচা 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়ে, চাচা গোসল দেওয়ার জন্য মিসওয়াক করতেছে, বলতেছে চাচা কখন যাবে এনে দেখেন কি আল্লাহ, সারা বছর রোজা নাই, নামাজ নাই। চাচা 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়তেছে, মিসওয়াক করতেছে গোসল দেওয়ার জন্য। ও এসে চাচা বল, চাচা কখন যাবে না, সময় কিন্তু বেশিক্ষণ নাই। 1.5 ঘন্টা আগে যায় মাঠে যায়, আগের কাতারে বসে। যদি জীবনে কোনোদিন যদি এই দেশের প্রধানমন্ত্রী হই, যারা রোজা রাখে না আর নামাজ পড়ে না, ঈদগাহ ময়দানে যারা ওরা আগের কাতারে বসবে, ওদের টান দিয়ে কান ধরে পিছনের কাতারে দেবো। তবে আমি জানি জীবনে আমি প্রধানমন্ত্রী হইতে পারবো না। না, এটা আমার মনের একটা আশা। মনে মনে একাই হয়েছে? হ্যাঁ, মনে মনে হয়েছে। এত বুঝছি, খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার আরো কিছু লোক আছে ঈদিল আজহা ঈদিল ফিতরের নামাজ পড়ে না, আপনার ওই নামাজে শরিক হয়। মানুষ যদি মরে যায় ওই নামাজে শরিক হয়, কারণ ওই নামাজে গেলে বাদান খাওয়া পাওয়া যায়। হ্যাঁ, এইরকম লোভী লোক আছে না নাই? আমার ভাইরা, আমার ওই দিকে দিতে চাই না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজার কথা 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করেছে। কিছু লোক আছে নামাজ পড়ে না,
মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার সর, সিলাই সেরা কাপড় পরে, হাতে হলো বালা, গলায় হলো বাদাম মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া কেনে ও পড়বে বাজান হাতে বালা, এরপরে পরনে শালা, তারপরে গাজার কলকে হাতে নে, গাজা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর ওয়াসিন পাখি ডুবলো কিভাবে। এটা ভিতরে যে খাঁচা আছে, রুহু আছে, কয় খাঁচার ভিতর ওয়াসিন পাখি ডুবলো কিভাবে। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? এই পাখি খেতে চায় কোরআন তিলাওয়াত, এই পাখি চায় নামাজ, এই পাখি চায় রোজা, এই পাখি চায় জিকির। সরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। যদি তুমি জিকির করো তাহলে আপনার রুহুর খাবার হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়লে রুহুর খাওয়া হয়ে গেল, কোরআন তেলাওয়াত করলে রুহুর খাওয়া হয়ে গেল। নামাজ নাই, রোজা নাই, রুহুর বাদান খাদ্য নাই। চিল্লাই এখন ঠিক কিনে। হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় 5 জন ওলি বাজান মারা গেছে। 5 জন ওলি যখন মারা গেছে, ওই তার যে ভক্তবিন্দু আছিল তারা যে নামাজ পড়ছো, ওই সময় যেই নামাজ ছিল ওই নামাজটা বাজান তারা পড়তো না। মিস্টার ইবলিস বাজান আপনার লাঠি একটা হাতে নিয়ে বলতেছে তোমরা কেন নামাজ পড়ো না, কেন তোমরা নামাজ পড়ো না? বলে আমরা নামাজ পড়বো, আমাদের যে 4 জন অভিভাবক ছিল, 4 জন যে গার্জিয়ান ছিল, 4 জন 5 জন যে আল্লাহর ওলি ছিল তারা নাই, আর ওই নামাজের মধ্যে ইবাদতের মধ্যে আমাদের মজা নাই। এখন যদি এই জায়গা যদি ঘোষণা দেওয়া যায় সকালবেলা, দুপুরের সময় আপনার, অথবা জোহরের সময়, অথবা আসরের সময়, না হয় মাগরিবের সময়, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আশাবাদান ফরজ নামাজ পড়াবে, মাগরিবের 3 রাকাত নামাজ। আমার মনে হয় শুধু বগুড়ার মানুষ না, আমাদের সিরাজগঞ্জ থেকেও মানুষ বাজান এই নামাজে আসতো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর পিছনে নামাজ পড়লে তাদের মজা লাগে। কথা বুঝতেছেন না? নবীর সাহাবীরা যদি আল্লাহ উঠে আসার সুন্নত যদি দিত, আপনাদের শাহজাহানপুর আসিয়া যদি ঘোষণা দিত রসুলের সাহাবীরা এই জায়গা নামাজ পড়াইবে, আপনারা বলুন কত মানুষ নামাজে আসবে? নামাজে কত মজা হবে। মিস্টার ইবলিস বুঝাচ্ছে তোমরা কেন নামাজ পড়ো না? বলে আমাদের যেই আল্লাহর ওলিরা ছিল তাদের পিছনে নামাজ পড়তে, ইবাদত করতে কসম কত মজা লাগতে, এখন তো আমরা মজা পাই না। এবার মিস্টার ইবলিস বুদ্ধি দিল তোমরা মজা যদি পাইতে চাও তোমাদের এই 5 জন ওলির একটা মূর্তি তৈরি করো। দেখেন মূর্তি কোন থেকে বাদান উৎপত্তি হলো, কথা বুঝতেছেন না? ওই জায়গাটা মূর্তি উৎপত্তি হইল, আর বলল ওই জায়গা যাইয়া তোমরা পূজা করো, তোমরা তার পায়ে সালাম করো, যেমন হুন্দিরা বা হিন্দুরা যাওয়াদান সালাম করে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্থকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাবাই ওং শান্তি, অং শান্তি, অং ফর ফরাই, ওং লাইন, ওং মোহাম্মদ। কথা কন রাখে আমার ভাইরা, আমার হিন্দুরা তো এইরকম করে। আমার বাড়ির পাশে বাঁধান মূর্তি আছে, আমার বাড়ির পাশে বাঁধান মূর্তি তুলছে, আমি নিজে দেখছি। আমার পশ্চিম পাশে যে আছে একটা মূর্তি ঘর, ঘরের জানলা খুলে দিলে বাঁধান ভগবানের দেখা যায়। আর পূবের মুড়া একটা মূর্তি ঘর আছে বাঁধান, একবারই পার হলে বাঁধান, 2 বাড়ি পার হলে বাঁধান মূর্তি ঘর দেখা যায়। একদিন দেখলাম মূর্তি যখন বাহিরে বাইর করছে আপনার ডুবনের জন্য, বিসর্জন দেওয়ার জন্য। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝেন? যখন বের কর, হ্যাঁ তো ডুবনের জন্য, ডুবনের জন্য মূর্তি যখন বের করলো, অনেক মানুষ তার কাছে যাইয়া আপনার খই দিচ্ছে, দই দিচ্ছে। আমি লক্ষ্য করে দেখলাম ভগবানকে কয় ভগবান খা, ভগবান খায় না, ভগবান খালি এইরকম করে চা থাকে। কথা কয় না রে, এইভাবে থাকে না, এইভাবে লড়াচড়া করে না, নিঃশ্বাস ফালায় না, স্টিল। কথা কয় না রে। এরপরে দেখা গেল বিজাতি মাসি
কোথার থেকে যেন আসে, মাথা মোটা, কথা বুঝতেছেন না? ও কয় ভগবান যখন খাইবে না আমি খাবো। ও দৌড়াইছে ভগবানের চোখের সামনে আপনার ও দইয়ের মধ্যে আপনার সুই ডুবো দেয় আর পাশা টিপ পাড়ায়। ভগবানে বুঝেছে, দেখ আমি কিরকম খাই, তুই খাসনি আমি খাই। খায় আর হ্যাঁ মাছি না, বেজাতীয় মাছি আছে যা টয়লেটের মধ্যে থাকে, আমার খেয়ে পালিয়েন না, আছে না? কালো মাছি বড়। এই তো ভাইজান বুঝছি, এই যে তেনে মিলে বসেন না, বসে লেটে খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। না এত রাতে উঠে আমি কি ওয়াজটা করবো কর? এই তো পাম দেওয়া শুরু করলে আমার ভাইয়ের আমার। আমি দেখলাম মাছি এসে খায়, খায়া বগল দিয়া ওর লাকের সামনে দেবন করে উড়ে দেয়। তোর খই খাইলাম, দই খাইলাম, কিছুই করতে পারলি না, ও এক দিয়ে ছায়া আছে। আমি নিজে দেখছি আপনার ওই যে সালে আলাইহিস সালামের জামানায় বাজান মূর্তিতে বাজান তৈরি করেছে, ওই মূর্তির কাছে বাজান দই দেয়, কই দেয়। এখন আমাদের মাওলানা মামুনুল হক বলেছিল, আপনি আমাদের ওই প্রধানমন্ত্রী যে পালা গেছে তাক বলছিল আপনি 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানানোর চাইতে মূর্তি কি হয়েছে, কি হয়েছে? ও থাক না, বুড়ো মানুষ থাক। হ্যাঁ এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? একটু পাম দেওয়া শুরু করি। কি যেন বলতেছিলাম? মূর্তি। আল্লামা মামুনুল হক বলেছিল, সাবেক প্রধানমন্ত্রীকে বলছিল আপনি 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানানোর চাইতে জায়গায় জায়গায় মসজিদ তোলেন, মক্তব তোলেন, এতিমখানা তৈরি করেন, আপনার বাবা মরে গেলে কিয়ামতের আগ পর্যন্ত আপনিও সওয়াব পাবেন। কথা ভালো বলছো না খারাপ বলছিল? তাকে ধরিয়া নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া এমন ভাবে অপমান করছে, মাওলানা আমির হামজাকে বাদন অপমান করছে, ভালো ভালো আলেমদেরকে বাদন ধরিয়ে নিয়ে গেছে। উনি তা না করিয়ে আপনার মসজিদ মাদ্রাসা মক্তব আর এতিমখানা না বানিয়ে তিনি জায়গায় জায়গায় বাদার মূর্তি বানাইলো। কথা বুঝতেছেন না? একদিন দেখলাম আমাদের ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে। রাত 2টার সময় আসিয়া আমি স্টলে বসে চা খাচ্ছি, টাকা দেখি কুকুর বাদান হাইপাই হাইপাই করে আসতেছে। কথা বুঝতেছেন না? আসিয়া দেখে ওই জায়গায় একটা সিএনজি বাদান দাঁড় করানো আছে। ওই কুকুর যাইয়া সিএনজির কাছে যা ডান টেংরি উঁচু করে মারছে এক কাচ্চা মারিয়ে হাই পাই করে বাদান আসিয়া ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বাদান তুলে দিছে। তার আপনার এই পেয়ার যাইতে ডান টেংরি উঁচু করে মারছে, ½ কেজি গোসল হয়ে গেছে। মূর্তি মসজিদ তুললে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব পাওয়া যায়। মূর্তি তুললে কুত্তা পায়খানা করে, প্রসাব করে। এটা ভালো কথা, কলি দাও না, ভালো না? কলি ধরিয়ে নিয়ে গেছে। আজকে সোনামণিরা তোমরা কোথায়? হ্যাঁ এমন রাজনীতি করছো যে গ্রামে তুমি থাকতে পারতেছাও না। তোর তো কেউ দাওয়া বেরো যায় নাই, মাইর বেরো যায় নাই। ও দেখছে যে মানুষের যে ক্ষতি করছি, যদি থাকি গ্রামে মানুষের কিছু করতে হবে না। গ্রামের যে কিছু কুত্তর হক নষ্ট করছে, কথা বুঝতেছেন না? ওই কুত্তই হোক দাওয়া মারবে। আমার ভাইরা আমার ভালো করে, খুব খারাপ লাগতেছে, ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজান। তাহলে আমাদের একটা ইমান ভোট হলো বাজান, আমাদের একটা ইমানের অঙ্গ, সেই ভোট আমরা দিতে পারিনি। ইলেকশনে আপনার ভোট দিতে গেলে আমাদের বলছে আপনার ভোট হয়ে গেছে, চলে যান। কথা বুঝতেছেন না? মাইয়া দইয়া সব ভোট কারিয়া দিছে একটা মদখোর সন্ত্রাসী চাঁদাবাজকে নেতা বানাইছে। কথা কন না কে? তুমি তো সন্ত্রাসী চাঁদাবাজকে নেতা বানাইয়া এখন তুমি কোথায়? আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হয়ে গেছে, কয়দিন পরে মারা দেবে। হৌত মৌতের কথা বলা যায় না, বললো যে
কখন মারা যায় জীবনের শেষ একটা ভোট দিয়েছি। আমার কথা কি বুঝতেছেন? ভোট দিবের যায় দেখে গেছে তখন ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু জীবনের শেষ ভোট দেবো? চাচা খালি তোমার ভোট হয় নাই, চাচি আমারও ভোট হয়ে গেছে। কও কি বাবু তোমার চাচি 6 মাস আগে মারা গেল, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করিল না। এই কয়েই চাচা শিক্ষুর কথা বুঝতেছেন না? আর পুলিশের বাসি ভূ দেয়া কয় যে কি হয়েছে চাচা কন, কে আপনার গালি দিছে? কানা বাবা 6 মাস আগে আমার বউ মরে গেছে, তোমরা আইনের লোক এসে তোমরা ন্যায্য বিচার করে দাও, কারণ তোমরা তো ন্যায় বিচার করো, অন্যায় বিচার করো না। কয় হ্যাঁ বলেন কি হয়েছে? কয় 6 মাস আগে আমার বউ মরে গেছে, তোমার চাষি এসে ভোট দিয়ে গেছে, আমার সাথে দেখা করিল না। কে পুলিশের নাকে রোমান লিয়ে সরিয়ে যায়। কারণ হায় রে লজ্জা, এর চাইতে লজ্জার আল্লাহর জমিনে হয় না, কষ্ট হয় না, ইস্ত্রি করে থুয়ে দেবো আজকে আমি। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার সালে আলাইহিস সালামের জামানায় এই শয়তান বলল এই মূর্তিকে তোমরা সিজদা করো, সম্মান করো, তাহলে ভালো করে একটু মেধা দিয়ে বাদাম চিন্তা করে দেখুন, আপনার বায়ান দিয়ে চিন্তা করে দেখুন। এই বায়ানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ মাহুল বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি। সুবহানাল্লাহ বললেন না? এই জ্ঞান দিয়ে বায়ান দিয়ে একটু চিন্তা করে দেখেন বাদান, আপনার এই যে দেশের মধ্যে বাদান আপনার মূর্তি পুজো আসছে, মাজার পুজো বাদান আসছে, মাজার পুজো আসছে বাদান অলিদের ভিতর থেকে। কথা বুঝতেছেন না? অলিরা মারা গেছে আর ওই জায়গা বাদান কবর বানাইয়া মাজারে যাইয়া অনেক মানুষ সেজদা করতেছে, পুজো করতেছে। একটু চিন্তা করে দেখেন এই মাজার তৈরি হচ্ছে নবীদের দ্বারা বাদান মাজার তৈরি হয় নাই, সাহাবীদের দ্বারায় মাজার তৈরি হয় নাই, মাজার তৈরি হয়েছে আল্লাহর ওলিদের বাদান ওসিলা করে করে। জোর কম ঠিক কিনে এদের চলে দেন। শাহ সুলতান আছে না নাই? ইয়ামিন থেকে আসছে আমাদের সাদাতপুর শাহ মকদম। আল্লাহ যদি ইনাদেরকে ওঠার যদি সন্ন্যত দিত, তিনি উঠে এসে দেখতো মানুষ আইসে কবরের মধ্যে সেজদা দিতেছে। তিনি বলতেন আমরা কি ইয়ামিন থেকে আসছি আমাদের পুজো করবার জন্য? যদি সন্ন্যত তরিকা যদি থাকতো, ওঠার যদি সন্ন্যত দিত, বাবলি জুতো দিয়ে দিয়ে বাইরে বাইরে মাজার ছাড়া করতো। চিল্লা কন ঠিক কিনে? আমাদের দেশের অনেক মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি এই আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করছে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে আল্লাহর বাংলাদেশ, শাহ মকদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত পুলিঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলুন ঠিক কিনা? খারাপ লাগতেছে তাই না? একটা ছোট বাচ্চার ইমানের জোশ এসে গেছে আর আপনারা বুড়ো হয়ে গেছে, এখনই ইমানের জোশ তৈরি হয় নাই। আছে সারা রাত করেন আসে। আচ্ছা আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা,
সালেহ আলাইহিস সালামের জামানায় হযরত সালেহ আলাইহিস সালাম এসে বলল, তোমরা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আমি যে নবী আমাকে নবী বলে তোমরা স্বীকার করো, তোমরা এই ধরনের মূর্তি পূজা করো না। এবার ওই সমস্ত লোকেরা সালেহ আলাইহিস সালামের জামানার মানুষেরা বলল, আমাদের এই যে 5টা দেবতা আছে, 5টা দেবতার কাছে যা চাই এই দেবতারা তাই দিবে। আর হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, মরা মানুষ কিছুই দিতে পারে না, দেওয়ার মতো কোনো এর শক্তি নাই, একমাত্র শক্তি আছে কার? আল্লাহর শক্তি আছে। তার সাথে চ্যালেঞ্জ করলেন যে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করো, দেখি তোমার আল্লাহ দেয় না, আমাদের এই 5 জন ভগবান দেয়। হযরতে সালেহ আলাইহিস সালাম চ্যালেঞ্জ যখন গ্রহণ করলেন, তারা যাইয়া মূর্তির কাছে যা বলল, মঙ্গলকালী, বর্ধকালী, সুদূর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাবায় অং শান্তি, অং শান্তি, অং ফরফরায় অং লাইলং মুহাম্মদ সুবহানাল্লাহ বললেন না। বাবা কিছু দেও, বাবা কথাও কয় না, দেও না, এইরকম ছায়া থাকে। সুবহানাল্লাহ কোন না কে? হযরতে সালেহ আলাইহিস সালাম বলল, তোমার বাবা দেওয়ার মতো কিছু নাই, তোমার বাবার মধ্যে কি আছে? তোমার বাবার ভিতরে আছে কিছু খের আর 2-4 দিয়ে বাঁশ, কারণ বাবা যে কিছু দিবে তাক বাঁশ দিছে। কয়টা পাবলিক বলবে এইটা যখন বানায় ভিতরে কি দেয়? এই যে যার যে ভাস্কর্য মূর্তিগুলি বানাছিল, আপনারা দেখেন নাই, বাঁশ দিছে না রড দিছে? না না না, এমনি পাথর দিয়ে বালু দিয়ে ভিতরে রড দিছে। রড কোন দিয়ে দিছে বুঝতেছেন না? ব্যাপার কি বলা লাগবে নাকি?